আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি ময়দা ডিমের ঝাল পিঠা। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। এই ঝাল পিঠার জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিব ময়দা। এখন এতে প্রথমে একে একে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। বেকিং পাউডার, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া এবং টেস্টিং সল্ট। এবার খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ ও ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি ও 2টি ডিম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটু একটু করে পানি দিয়ে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব, যেটা খুব বেশি ঘন বা পাতলা হবে না। আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কনসিস্টেন্সি কেমন হবে। এবার একটা ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়ে প্যানটা গ্রিস করে নিয়ে মিডিয়াম লো হিটে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ময়দা ডিমের ঝাল পিঠাগুলো ভেজে নেব। আজ থেকে 30-35 বছর আগে তো এত ফাস্ট ফুড বা নানান পদের খাবার পাওয়া যেত না। ওই সময় আমার মা বিকেলের নাস্তা হিসেবে মাঝে মধ্যে এই ঝাল পিঠাটা বানিয়ে দিতেন। তখন থেকে এখনো পর্যন্ত আমার মায়ের রেসিপির এই ময়দা ডিমের ঝাল পিঠাটা আমার অনেক পছন্দের এবং আমি আমার বাচ্চাদেরকেও এই পিঠাটা মাঝে মধ্যে বানিয়ে দেই। ওরাও খেতে খুব পছন্দ করে। আর আসলে বাইরের খাবার বা ফাস্ট ফুডের চেয়ে ঘরে তৈরি এই খাবারগুলোই বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।